বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, গতানুগতিক নয়, আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি নতুন রেসিপি, আর সেটি হচ্ছে নাস্তা। আর এই নাস্তাটা আমরা সেমাই দিয়ে বানাবো। আর এটি মূলত নতুন নাস্তা, আপনারা আশা করছি কোনো দিন এটা খাননি। আমরা এটার নাম দিয়েছি বাদাম সেমাই। খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। এটি আমরা নতুনভাবে তৈরি করেছি, বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কতটা মজা, সেম শাহি সেমাইয়ের মতো। প্রিয় দর্শক, কীভাবে তৈরি করেছি আসুন দেখে নেই। প্রিয় দর্শক, আমরা এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম কিছু নিয়েছি এবং এগুলোকে আমরা পেস্ট করে নেব। আর এখানে 250 গ্রামের কলের সেমাই আমরা নিয়েছি। একটি প্যানের মধ্যে আমরা হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এখন আমরা সেমাইগুলোকে ভেজে নেব, সেই জন্য সেমাই দিয়ে দিলাম। একটি চামচের সাহায্যে আমরা আস্তে আস্তে এই সেমাইগুলোকে ভেজে নেব ঘিয়ে। প্রিয় দর্শক, আমরা ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে ভালো করে ভেজে নিলাম মুচমুচে করে। এখন আমরা একটি প্যানের মধ্যে আবারও হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর আমরা যে পেস্ট কাজু বাদাম এবং কাঠবাদামের পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টগুলোকে দিয়ে ঘিয়ের সাথে এখন ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে জালটাকে মিডিয়াম লো আঁচে রাখতে হবে। আমরা আস্তে আস্তে ভেজে নিচ্ছি বাদামের পেস্টগুলোকে ঘি দিয়ে। এখন আমরা বাদাম বাটার পানিগুলো এটার মধ্যে সামান্য দিয়ে দিলাম, একটু কষিয়ে নেব বাদামগুলোকে ঘি দিয়ে। খুব সুন্দর একটি ফ্লেভার হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন দুধ দিয়ে দিব, তরল দুধ। এখানে আমরা গরুর তরল দুধটা ইউজ করলাম। তারপর আমরা এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। এখানে আমরা 3 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব, তাহলে দুধের ঘনত্বটা একটু বেড়ে যাবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার হবে। আমরা 3 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 3টি এলাচের মুখ ফাটিয়ে আমরা দিয়ে দিলাম দুধের মধ্যে এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে যাব। আমরা নাড়াচাড়া করে যাচ্ছি। এ পর্যায়ে আমরা 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। আর মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এ পর্যায়ে ঘি ভাজা সেই কলের সেমাইগুলো আমরা দিয়ে দিলাম, দুধের মধ্যে ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর করে আমরা ফুটিয়ে নেব সেমাইগুলোকে। আমরা নাড়াচাড়া করে সেমাইগুলোকে ফুটিয়ে নিচ্ছি। প্রায় হয়ে গেছে। আমরা 2-3 মিনিট জাল দিয়ে তারপর আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমাদের আজকের রেসিপিটা। বিসমিল্লাহি ওয়ালা বারকাতিল্লাহ। হয়ে গেল আজকে আমাদের বাদাম সেমাই। পুরো নতুন এবং খুবই সুস্বাদু এই নতুন রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বাড়িতে ট্রাই করে দেখবেন কতটা মজা এবং কতটা সুস্বাদু এই বাদাম সেমাইটা। প্রিয় দর্শক, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনজন নিয়ারেস্টদেরকে আপনারা শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আমাদের আজকের রেসিপিটা কেমন হয়েছিল। প্রিয় দর্শক, তাহলে আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।